হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলকে গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, আজকেও আছে টিউশন। তো রেডি হয়ে টিউশন বেরোবো। তো চলো, এখন আমি রেডি হতে যাব। ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন আমি চলে এসেছি। আমি মাথাটা একটু আঁচড়ে নেব। তো দেখতে পাচ্ছ চুলটার কি অবস্থা হয়েছে। তো এখানে আমি এখন ভালোভাবে মাথাটা আঁচড়িয়ে তারপর একটু ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে যাব। তো শীত সেরকম নয়, আমি যাব 8:40-এর বাসে। তো একটা মানে এরকম পাতলা গেঞ্জি পরেই যাচ্ছি। তো আমি সত্যি কথা বলতে মাথায় গোনা হচ্ছে, এত বড় চুলে ডিজাইন করি না। তোমরা বলবে এত বড় চুলে তুমি শুধু এরকম বেঁধেই রাখো। দিদিভাই আমি কিন্তু এরকম করেই থাকি গো, সারাদিন ঘরেতে সব সময় থাকি, এরকম করেই বেশিরভাগ থাকি। এখানে একটু শীতকালে ক্রিম মেখে নিচ্ছি। তারপর দেখো, শীতকাল মানেই তো মুখ হাত পার একটু অবস্থা খুবই খারাপ। তো এখানে একটু লিপ বাম লাগিয়ে নিলাম, ভ্যাসো কেয়ার। তো নিজেকে তো রেডি করতেই হবে, তাই না? কলেজ টিউশন যাবো বলে কথা। এখানে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। তো চলো, এখন লিপস্টিকটা লাগিয়ে নিলাম। এরপর বেরিয়ে পড়লাম। কেমন লাগছে? তারপর বাড়ি থেকে বেড়াতে যাচ্ছি। তারপর মা এখানে বলে যে চা করছি, একটু চা খেয়ে যা। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি চা খাই না, কোনো দিনই চা খাই না। তো এই শীতকালের জন্য মা বলে একটু একটু খেয়ে যাবি, কারণ গলাটা যাতে ধরে না থাকে। তার জন্য এখানে একটু চা করে দিল, রেডি করে দিল। এই দেখো, আমি এখানে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। সত্যি কথা বলতে চা খেলে না খিদা পায় না, তার জন্য দেখতে পাচ্ছ কতগুলো বিস্কুট। ছোট, তুই কি করতে আসছো আমাদের ঘর? এইদিকে আয়, এইদিকে, ওইদিকটা অন্ধকার। তুই কি করতে আসছো? বল, কি করতে আসছো? না, আমি বসতে পারিনি। তুই আমাকে দেখতে এসছো? আমি তো টিউশন চলে যাবো। টিউশন যাবো, তুই যাবি আমার সাথে? হ্যাঁ, যাবি? চ না। এবার গালগুলো টিপে দে একবার। এবার দাঁড়া, তোর গালগুলো একবার টিপে দি। এই ছোট 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 ছোট। তো বন্ধুরা, এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি টিউশন যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, তাই না? তো চলো, এখন আমি বাস ধরার জন্য যাচ্ছি। আমি তো বাস ধরবো বলে আমাদের এখানে বাসডাঙ্গায় বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এসে দেখি বাসটা আসেইনি, আমলি দেরি হয়ে গিয়েছে। তারপরে দেখো, এখানে একটু বসে ক্যামেরাতে একটু নিজেকে দেখে নিচ্ছি বাস স্ট্যান্ডে আমাকে কেমন লাগছে। তো এখানে এইদিকে দেখছি বাস আসছে না, আসেনি। তো বাস তো আসেইনি, তারপরে চলে এলো ফাইনালি বাস আমাদের। আমি এখন উঠে যাচ্ছি। আমার পাশে একটা ঠাকুমা ছিল, তাকে ধরে ধরে বাসে একটু তুলে দিতে হবে। তো এখানে বাসটা আমি এখন চেপে পড়বো। তো চলো, এটা একটু ছোটো বাস, তাতে ঘুরে ঘুরতে। তারপর বাসে চাপা মারতে প্রথমে তো সিট পাইনি, ওই ঠাকুমাটাকে একটা সিট করে দিলাম। তারপরে আমি আবার লাস্টে বসে গেলাম, একই ছোট বাস, তারপর লাস্টে। আমার সত্যি কথা বলতে লাস্টে বসতে এক ফোঁটা ভাল লাগে না। এই বাস থেকে নেমে পড়লাম, দিয়ে কোচিংয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখি স্যার আমাকে ডাকছে, কেন জানি না। স্যার ডেকে একটু আমার সাথে পার্সোনালভাবে কথা বললো, তো সেটা তোমার সাথে শেয়ার করা যাবে না। তো বন্ধুরা, টিউশনে চলে এসেছি। এখন মুড়ি খাবো, টিফিন করব। তো চপ মুড়ি চানাচুর দিয়ে। তো তোমরা কারা কারা খাবে চলে আসো, আমি এখন খেতে বসে গেছি। তো এই দেখো বান্ধবীদের অবস্থাটা, ও বসে আছে। আর এত পুরো টিউশনে ঘুমাতে এসছে। কই রে, ঘুমাতে এসছে হেডফোন চালিয়ে। স্যার এসুক, দাঁড়া বলছি। স্যারের বিছানায় কেমন শুয়ে পড়া তোর। আর এই দেখো, এ কই, তোরা খাবি নি? বার কর। তো চলো খাওয়া যাক, আমি এখন খাবো, ওরাও খাবে। ফার্স্ট টাইম কলকাতার সামনে আমি সাইকেল নিয়ে একটু স্টাইল মারালাম। তো কোনোদিন সাইকেল নিয়ে আমি যাই নাই, বাসেই আসি। তো এখানে বন্ধুদের সাথে দেখতে পাচ্ছ বান্ধবীরা আছে সবাই, ওরা যাচ্ছে আমাদের সাথে বাস স্ট্যান্ডের দিকে, ওদের বাড়ি তো এইদিকে। আচ্ছা, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি খাবার খেতে। এই দেখো বান্ধবীদের সাথে, ওরা বাড়ি যাচ্ছে সাইকেলে, আর আমরা খেতে যাচ্ছি। তো চলো খাওয়া যাক। এই দেখো, আমরা সব দিন এই মন্দিরটা পেরিয়েই যাই। এখানে একটু প্রণাম করে নিলাম। সত্যি কথা বলতে আমরা যাচ্ছিলাম এখানে খেতে। তো এখানে ছোলা বাটারা খাওয়ার জন্য। তো আমার বান্ধবীরাও খাবে বলে আমি তো খেয়ে নিয়েছি। তো এখানে এসে দেখি খাবার নেই, শেষ হয়ে গিয়েছে। তো হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গিয়েছে। তো তারা এখন অন্য কিছু খেয়ে নেবে। এখানে কিছু পাইনি, আমরা বাস স্ট্যান্ড দিকে যাবো। তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে। আমাদের কপালে খাওয়া নেই, তার জন্য আমাদেরকে হাঁটতে হচ্ছে এমনি। তো আমরা বাস স্ট্যান্ডে এখন ঘুরছি। এখানে একটা কালী মন্দির আছে, মন্দিরে দাঁড়িয়ে একটু প্রণাম করলাম। এখানে তখন পুজো হচ্ছিল। তো আমরা বাস ধরার জন্য চলে যাচ্ছি, তো তারাই দিচ্ছি।
এরপর চলে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। তো এখানে সত্যি কথা বলতে আমরা বাস স্ট্যান্ডে এসে দেখি বাস নেই আমাদের, কারণ আমরা ওখানে খাবারও পেলাম না, বাসও নেই। তারপরে হচ্ছে যেয়ে দেখি যে বাসটা তো এখানে এসে দাঁড়িয়ে থাকে, লক্ষ্মী জনার্দন বাসটা সব দিনই হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই দিন মানে কাল ছিল না, ঠিক আছে। তো এখানে লোকগুলোকে জিজ্ঞাসা করি যে হচ্ছে বাসটা আছে না, নাই। তো চলো, বলছিলাম লক্ষ্মী জনার্দন বাসটা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বান্ধবী ওখানে গেছে দোকানে জিনিস কিনতে। তো কি কিনতে গেছে দেখি। আর পছন্দ হচ্ছে না। বাস ভাড়ার টাকার জন্য খুচরা করতে গেছে বন্ধুরা। দেখো না, 100 টাকার নোট নিয়ে 2টা কুরকুরা কিনতে গেছে। দেখবে ও আসবে, দাঁড়াও। কিরে পাচ্ছ না টাকা? এসছে বন্ধুরা, দেখো। ও কাহা প্রেম করবে, চলে আসো এনার সাথে জলদি জলদি। এমা তোর কি কুরকুরা নিয়েছে, দেখ। ও না নিয়েছে বন্ধুরা, দেখো খাবার জন্য ফোন করছে না। দেখো ও আমাদেরকেও দিয়েছে একটা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িতে কত সুন্দর, দেখো একটা কুকুর যাচ্ছে, এই দেখো বাসে চেপে যাচ্ছে। দেখো মানুষই কি শুধু চড়বে, খুব সুন্দর, দেখো কি কিউট। ও দেখ, কাকুটা এখন কুকুরটার কাছকে যাচ্ছে। দেখো আমি ভাবলাম ওকে কিছু খাবার দেবে, কিন্তু কাজটা তো খুলছেই না, ওর সাথে দেখছি ভেক করছে। তো দেখো কুকুরটাও কেমন হচ্ছে, কাকুটার সাথে ভেক করছে, আমার তো খুবই ভালো লাগছিল। বন্ধুরা ফাইনালি আমাদের বাস চলে এসেছে, আমরা বাসের সিটে বসে পড়েছি, পুরো ফাঁকা বাস। দেখো আর পেছনে সম্পা, এ সম্পা চলো। একটাই সমস্যা, শুধু রেলগেট রেলগেট, তো এটাই ভয় পাই, কারণ আর এটাই আমাদের সাথে হয়, যাওয়ার সময় হয় আর আসবার সময় হয়। যাওয়ার সময় ট্রেন যাচ্ছিল, আসবার সময় হচ্ছে। তো কি বলবো, আর কিছু বলার নেই। দেখো ট্রেনগুলো কিন্তু আমাদের কপালেই আছে। তো বন্ধুরা এখানে কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকু দাঁড়িয়ে আছে, একটা ঠাকুমাকে বাসে তুলতে। হ্যাঁ না রে, মাত্র বাস থেকে নেমে আমি বাড়ি যাচ্ছি, তো রোদে দেখতেই পাচ্ছি না কিছু। তো চলো, এখন বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম। তো ব্যাগটাও এখনো খুলিনি পিঠ থেকে। তো চলো, সকালে কখন গিয়েছি, এখন স্নান করব। তো স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি, ভাত খাবো। তো চলো, স্নান করে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, তো কারণ সারাদিনের জার্নি হয়েছে, তো বাসে এতই ধুলো বলার নয়। আমি স্নান করে চলে এসেছি, এরপর শীতের ক্রিম একটু মেখে নিচ্ছি। তো তোমরা বলবে যে দিদিভাই তুমি শুধুই শীতের ক্রিম মাখো, তো আমার সত্যি কথা বলতে ভালো লাগে, কারণ আমার যাতে খসখস করবে মুখ আর হাত পা, ওগুলো ভালো লাগে খাওয়া না। দাওয়া তো হয়ে গেছে, এরপর একটু ঘুমিয়ে পড়বো। তো খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ নেই, একবার পুরো জিরো হয়ে গিয়েছিল, ফোনটা সুইচ অফ হওয়ার মুখেই চলে এসেছিলো। তাও একটু চার্জ দিলাম। তো চলো, ফোনটা তখনকে চার্জ দিয়ে আমি তখনকে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই।